উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ভোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। হিম বাতাস আর কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডায় বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। আয় কমে যাওয়ায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। শীতের প্রকোপ নিয়ে এবং এর প্রভাব বিস্তারিত জানবো মেহেরপুর ও পাবনা থেকে আমাদের সাথে সহকর্মীরা রয়েছেন। শুরুতে যাব মেহেরপুরে রাজিবুল হক। রাজিবুল, এই যে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা এই এলাকায় তীব্র শীতের পূর্বাভাস কিন্তু আছে। আজকে সূর্য দেখা গেছে কিনা, কৃষিতে কেমন প্রভাব পড়ছে আর জনজীবনের প্রভাব তো জানবই। আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একেবারে ভারত সীমান্ত ঘেঁষা জেলা মেহেরপুর, যার ফলে মেহেরপুরের যে আজকে যে সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করেছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও আজকে তাপমাত্রা নেমে গিয়ে আজকে থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আর এই শৈত্যপ্রবাহের কারণে মানুষের বা স্বাভাবিক যে চলাচল সেটি পুরোটাই ব্যাহত হচ্ছে। আর গত 2 দিন ধরে সূর্যের দেখা নাম মিলল। আজকে দুপুরের পর থেকে মেঘলা আকাশ কিছুটা কেটে গিয়ে আংশিক সূর্য দেখা গেছে, তবে সেই সূর্যের আলো খুব একটু ছড়াতে পারেনি। যার ফলে বলা যায় যে বেশ কয়েকদিন ধরে মেহেরপুরে যে শীতের দাপট, এই দাপটে কিন্তু মানুষের যে জনজীবন সেটি কিন্তু স্বাভাবিক চলাচলে ব্যাহতের পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এই যে শীতের কারণে যে বিশেষ করে ফসলের মাঠের কথাই যদি বলি, এই মুহূর্তে মাঠে যে বোরো বীজতলা আছে এবং আলু আছে, সেই ক্ষেত্রে যে ছত্রাক ঠান্ডাজনিত কারণে বীজতলা যে ছত্রাকের আক্রমণ হতে পারে এবং আলু ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কৃষি বিভাগের ক্ষেত্রে বলা হচ্ছে যদি আলু ক্ষেত্রে যেহেতু ঠান্ডা বেশ কয়েকদিন ধরে চলমান আছে, এই কারণে ছত্রাক জনিত যে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে যদি কৃষকরা পর্যায়ক্রমে ছত্রাক প্রয়োগ করে সেক্ষেত্রে আলুর ক্ষেত্রে যে লেট ব্লাইট রোগ হওয়ার সম্ভাবনা থাকবে সেটি হয়তো আর হবে না। আর বীজতলার সব থেকে বড় ক্ষতির মুখে পড়তে পারে বীজতলা, কারণ এই বীজতলায় যে পরিমাণ ঠান্ডা আছে, ঠান্ডার কারণে কোল্ড ইনজুরিতে বীজতলা আছে। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু 2 দিন ধরে সূর্যের দেখা মেলেনি এবং ঠান্ডা অনেক বেশি, সেই ক্ষেত্রে বড় বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে রাজিবুল, হবে। একটা বিষয় আপনি বলছিলেন যে আজকে তাপমাত্রা আরো নেমে গেছে, মাঝারি সত্য প্রবাহে গেছে। এই যে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন থেকে যারা একটু গরিব মানুষ তাদেরকে কোনো শীতবস্ত্র দেওয়ার কোনো কার্যক্রম আছে জানেন? জি, ইতিমধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসন এবং স্থানীয় যে জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে কিন্তু জেলায় যে শ্রমজীবী মানুষ বা অসহায় দুস্থ মানুষ যারা আছে, যারা শীতে প্রচন্ড কষ্ট অনুভব করছিল, তাদের ইতিমধ্যেই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধির মাধ্যমে শীতের যে কম্বল সেটি বিতরণ করা হয়েছে। আর এরপরেও যদি শীত এবং যে আবহাওয়ার যে অবস্থা এটি যদি অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে জেলা প্রশাসন যে পরিমাণ কম্বল বা শীতবস্ত্র বিতরণ করেছে সেটি যদি আরো বেশি বৃদ্ধি পায় এবং অব্যাহত থাকে, সেক্ষেত্রে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে। রাজিবুল্লাহ, থাকুন আপনি, আমরা একটু আপনার পাশে পাবনায় যাব। সেখানে সহকর্মী খায়রুল ইসলাম রয়েছেন এই মুহূর্তে আমার সাথে। খায়রুল, একটু জানাবেন যে আপনার যেই পাবনা জেলার বিভিন্ন এলাকায় শীতের প্রকোপ কেমন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা উত্তরবঙ্গে বিশেষ করে একটা খবর পাই যে শীতে আগুন পোহাতে যে অনেকে দুর্ঘটনার শিকার হন, সে ধরনের আশঙ্কা বা খবর আছে কিনা? আসলে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু পাবনার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু চলে যাচ্ছে, আর এর প্রভাবে কিন্তু প্রচন্ড কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসে কিন্তু 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকালকে ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। একটু সামান্য এক এক পয়েন্ট শীতের তীব্রতা কমলেও কিন্তু শীত কিন্তু কমেনি। আর এর প্রভাবে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু কষ্টে রয়েছে যে নিম্ন আয়ের মানুষগুলো রয়েছে, খেটে খাওয়া মানুষ, যেমন ভ্যান চালক, শ্রমজীবী মানুষ, যারা মাঠে কিন্তু বের হতে পারছেন না কনকনে ঠান্ডার প্রভাবে। আপনি কে বলে রাখি যে গত 4 দিনে কিন্তু পাবনার সূর্যের মুখ দেখা যায়নি, তবে আসার কথা হলো আজকে দুপুর 2:30টার পরে কিছুটা হলেও সূর্যের মুখ দেখা গিয়েছে। এর তারপরেও কিন্তু আপনি এখন দেখবেন যে একদম কিন্তু বিকেল নাগাদ কিন্তু একবারে ঘন কুয়াশা কিন্তু আচ্ছন্ন হয়ে পড়ে, এবং সন্ধ্যার পরে কিন্তু এই উত্তরের জেলা পাবনায় কিন্তু কুয়াশার সঙ্গে মনে হয় যে বৃষ্টির মতো আসলে পড়তে থাকে। এর প্রভাবে কিন্তু ইসলাম, একটা বিষয় সেটা হচ্ছে যে তীব্র শীতে জনজীবন বিপন্ন, কৃষিতেও বেশ ক্ষতি হচ্ছে। নির্বাচন তো সামনে, প্রার্থীদের কার্যক্রম কি চলছে? যদিও আনুষ্ঠানিক প্রচার এখনো শুরু হয়নি। আচ্ছা, প্রার্থীদের বলতে গেলে যে আসলে
যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিকেলে অথবা সন্ধ্যার পরে যে বাজারগঞ্জ রয়েছে, হাট বাজার রয়েছে, সেখানে তারা কিন্তু সমাগম চালিয়ে যাচ্ছে, কিন্তু গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা এটা কিন্তু লক্ষ্য করতে পারিনি। কারণ সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হাট বাজার কিন্তু জন মানে শূন্য হয়ে পড়ে, কারণ কনকনে ঠান্ডা। আপনি দেখতে পাবেন যে এই মুহূর্তে আমি যে সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু উচ্চ কয়েকটি 4 থেকে 5টি উপজেলার মানুষ কিন্তু এই সড়কের দিয়ে চলাচল করে এবং প্রচন্ড কিন্তু যানজটের সৃষ্টি হয়। এই শীতের প্রভাবের কারণে কিন্তু মানুষজনের চলাচল কিন্তু অনেকটাই কমে গেছে, যার কারণে যারা নির্বাচনের করছেন অথবা নির্বাচন প্রচারণা করবেন, তারা কিন্তু কনকনে ঠান্ডায় কিন্তু তারা আসলে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন না। আপনাদের দুজনকে ধন্যবাদ। তীব্র ঠান্ডার জনজীবনের প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তারা।